সরবরাহ সংকট ও মূল্য বৃদ্ধির গুজবে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে অস্থিরতা। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি এবং ফেনী থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব ঝালকাঠিতে আছেন রতন আচার্য। রতন, সেখানকার ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখছেন? ইপসিতা, গতকালকে থেকেই ফিলিং স্টেশনগুলো এবং খুচরা দোকানগুলোতে কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু আসলে যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির যে তেলের ডিপো রয়েছে সেই তেলের ডিপোতে। আমি সকাল থেকেই লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রায় অর্ধশত ট্যাঙ্ক লরি এখানে এসেছে এবং তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। শুধু এখানে ট্যাঙ্ক লরি না, পাশে যে নদী রয়েছে সেই নদীতেও কিন্তু আসলে বিভিন্ন রকমের ট্রলার এবং নৌকা অপেক্ষা করছে এই তেল নেওয়ার জন্য। তবে এখানকার যারা এই তেলের ডিপোর কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে তেলের সংকট নেই। ডিলার যারা রয়েছে তাদের প্রয়োজন মতো তারা তেল দিচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই তেল সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্য রেখে দিয়েছে এবং রেখে দিচ্ছে। সেই কারণেই কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কেউ অসাধুভাবে এই তেল সংরক্ষণ করে তবে তারা আইনগত ব্যবস্থা নেবে। ঝালকাঠির এই যে তেলের ডিপোগুলো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই তেলের ডিপো থেকে প্রতিদিন 4 লাখ লিটার পেট্রোল এবং 2.5 লাখ লিটার ডিজেল কিন্তু সরবরাহ করা হয় এই বরিশাল বিভাগের 8টি জেলায়। এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে কারণে সার্বক্ষণিক এই ডিপোতে পুলিশ কিন্তু পাহারা দিচ্ছে। এছাড়াও যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী কিন্তু সারা রাত থেকে এখানে টহলে রয়েছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও যারা ওই অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেবে এখানকার যারা প্রশাসন রয়েছেন এবং এই যে তেলের যে ডিপোরা রয়েছেন, এই মালিক রয়েছেন, তারা কিন্তু সেই কথাই জানিয়েছে। তবে এই যে তেলের ডিপো, তেলের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে এবং খুচরা যে দোকানগুলো রয়েছে আজও কিন্তু সেভাবে তেল মিলছে না এবং সবাই যারা গাড়ি চালক আসছে তারা কিন্তু এসে ফিরে যাচ্ছে। ইফিতা, ঝালকাঠি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ফেনী থেকে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার, হ্যাঁ, আমি এখন রয়েছি ফেনী শহরের কলেজ রোডের আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে। এখানে যে পাম্পটি রয়েছে এই পাম্পটি গত শনিবার অনেকটা বন্ধ ছিল, তেল সরবরাহ করতে পারেনি। তবে আমাদেরকে আজকে যেটি জানিয়েছেন এখানে ম্যানেজার, যে আমার পাশে যে গাড়িটি রয়েছে এই গাড়িটির মধ্যে 4,500 লিটার তেল তারা নিয়ে আসেন চট্টগ্রাম থেকে, মেঘনা থেকে। কিন্তু গতকালকে তাদেরকে তেল সরবরাহ করা হয়েছে অর্ধেক, অর্থাৎ 2,500 লিটার দেওয়া হয়েছে, এটা আজকের দিন চালানোর জন্য। কিন্তু তারা বলছেন যে তাদেরকে যদি পুরো ট্যাঙ্কে ভর্তি করে দেওয়া হয় তাহলে তেলের যে সংকটটা থাকে ছোট আকারে, কিন্তু এই সংকটটা আর থাকে না। তবে এখানে সরকার যে সিলিং করে দিয়েছে যে প্রতি মোটরসাইকেলে 2 লিটার করে তারা তেল পাবে, সে অনুযায়ী তারা তেল সরবরাহ করছে। কিন্তু এখানে সমস্যা হলো যে তেল একজন মোটরসাইকেল আরোহী তেল সরবরাহ করার পরে আবার তারা ফিরে এসে আবার তেল নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা, যারা এই গাড়ি চালক, তারা বলছেন, মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের যদি পর্যাপ্ত তেল থাকে তাহলে তেল তারা দিতে সমস্যা কোথায়, এক্ষেত্রে যেন তারা ট্যাঙ্ক ভর্তি করে যেন তেল নিতে পারে সে ব্যবস্থা যেন করা হয়, নাহলে তাদেরকে তেল নিতে হচ্ছে, তবে কয়েকবার পাম্পে আসতে হচ্ছে। আর আমাদের এখানে ফেনীতে প্রায় 2.5 লক্ষ লিটার পেট্রোল এবং অকটেনের চাহিদা রয়েছে। এই 2.5 লক্ষ লিটার চাহিদা ফেনীর যে 28টি পাম্প রয়েছে পাম্পের মধ্যে মাধ্যমে এগুলা দেওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী সীমান্ত রয়েছে, সীমান্তে দিয়ে যেন তেল পাচার না হয় সে বিষয়ে বিজিবি করা নজরদারি রয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন তারা মনিটরিং করছেন এবং কোথাও ঘাটতি শোনা গেলে সে জায়গায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে। তবে তেলের মালিক এবং যারা তেল বিক্রি
করছেন তারা বলছেন পর্যাপ্ত মজুত রয়েছে মোটামুটি, এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন। তবে চাহিদা বেড়ে যাওয়া একটু সংকট মাঝে মধ্যে দেখা দেয়। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দাম বাড়ার গুজবে দেশের ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে ভিড়। আমরা সরাসরি সে বিষয়ে জানছিলাম ঝালকাঠি এবং ফেনী থেকে।